হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের গল্পটা যারা নতুন ব্যবসায়ী অথবা পুরান ব্যবসায়ী বিজনেসম্যানদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। ছোট একটা গল্প করব। যদি গল্পটা শুনেন তাহলে ভালো লাগলে সাপোর্ট করবেন, ভালো না লাগলে তাও বলবেন। এমন ধরনের ভিডিও দিব কি দিব না। তো একটি দোকানদার ছিল, দোকানদারে একটা কাস্টমার আসতো প্রত্যেক দিন। আইসা ছোটখাটো রিসার্চ করতো, সব সময় ওই দোকানে আসতো। ছোটখাটো নগদ টুকিটাকি বাকি নিত এভাবে অনেক দিন ধরে দোকানে আসতো যাইতো। তো অনেক সময় দেখা গেছে কিছু খাইতো। দোকানদারের সাথে ভালো একটা এরকম ধরনের খুবই একটা সম্পর্ক হয়ে গেছে, জানেন তো। তো এমন আস্তে 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 হঠাৎ করে একজন মানুষের সাথে মনে করেন যে একটা রিলেশন, একটা বন্ধুত্বর মতন হয়ে যায়। তো মনে করেন যে এভাবে একটা রিলেশন হয়ে গেছে। তো হওয়ার ভিতরে এভাবে মাঝে মধ্যে দোকানদারে প্রস্তাব করতে যাইতো, একটু থুয়াইতো, দেখতো যে একটু দেখিস আসতেছি, এরকম 1-2 দিন যাইতো। আর ওই ছেলেটি কি করতো, যে কাস্টমার হয়ে আসতো, সে সব সময় যে দোকানদারটা এখানে আসতো সেই দোকানটা ছিল রকেট বিকাশ নগদ মোবাইল ব্যাংকিং এর একটা ছোটখাটো বিজনেস ছিল। তো এইভাবে আস্তে আস্তে যখনই আসতো গল্প করতো, কিছু লেনা দেনা করতো। এভাবে করতে করতে হঠাৎ করে ছেলেটা মাঝে মধ্যে খেয়াল করতো ও কিভাবে পাসওয়ার্ড দিত, কিভাবে কেমনে কি করতো। ও ভিতরে ভিতরে অনেক কিছু শিখতো, জানতো। তো আপনারা তো জানেন, একটা মোবাইলের দোকানে মোবাইল ব্যাংকিং এর দ্বারা ব্যবসা করে, তাদের মোবাইলের ব্যক্তিগত কিছু পাসওয়ার্ড থাকে। অনেকে দেখা গেছে রকেট নগদ বিকাশ এগুলো একই সিমে ওপেন করা, এবং কি এক সিমে যে তাদের এতগুলো অ্যাকাউন্ট এবং কি পাসওয়ার্ড কিন্তু সিম দিয়ে রাখে। কারণ কি, আপনারা দেখবেন একটা গাড়ির কিন্তু সব দরজার চাবি কিন্তু একটা থাকে, ঠিক সেম কিন্তু অনেকের মোবাইলে এইভাবে থাকতো। তো থাকার ভিতরে আর জানেন তো, এক একটা এজেন্টের সিমে আর কিছু না হলেও লাখ এদিক ওদিক টাকা থাকে, 1 লাখ বা প্লাস মাইনাস যেরকমই থাকুক, তার একটা অ্যামাউন্ট, তার একটা চালানি সম্পন্ন একটা সিমের ভিতরে থাকতো। তো এইভাবে করতে করতে হঠাৎ করে ছেলেটির তো ঘর বাড়ি চিনি না, কেউ চিনে না, দোকানদারও চিনে না। এভাবে আসতো, সব সময় আসতো। তো হঠাৎ করে একদিনকে এইভাবে এমন একটা রিলেশন হয়েছে, দেখা গেছে কি ওই ছেলেটির দোকান ছাড়া ভালো লাগে না, আর ওই না আসলো দোকানদারের ভালো লাগে না। অনেক সময় ছোটোখাটো গল্প করতো। আর যে মনে করেন যে অপরাধে করবে, সে তো আগেই সব কিছু ট্রেন্ডিং দিয়ে রাখছে। এই জন্য তার সাথে কি করছে, ভালো একটা সম্পর্ক গড়ে তুলছে। তো এইভাবে করতে করতে হঠাৎ করে একদিনকা মনে করেন যে তার মোবাইলটা নিয়ে চম্পট। তো এই ভিডিওতে আপনাকে এটাই বুঝাতে চেয়েছি, মানুষ কিন্তু আস্তে আস্তে অনেক কাছে আসে। কাছে আসার পরে একবারে আপন, একবারে ক্লোজ হওয়ার পরে কিন্তু আপনাকে বাস দিবে। সেই জন্য আপনাকে সচেতন থাকতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।